নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পেঁপের ধোকা। এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো মটর ডাল আমি আগের দিন রাতে ভিজিয়েছিলাম যাতে ভালোভাবে ভিজে যায়, পেস্ট করতে সুবিধা হবে। এবার দেখো গ্রাইন্ডার জারে নিয়ে নেব। আর পেঁপে একটা আমি ডুমো ডুমো করে এটা ঘরে কাটা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই ধোকা করে আমি শেয়ার করি, সেই জন্য ভাবলাম এটা দিয়েই করে নিই। কিন্তু তোমরা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নেবে, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। আমার এটা একটু গ্রেট করতে অসুবিধা হবে। এবার দেখো এই গ্রেটারের বড় পাশটা দিয়ে গ্রেট করে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার দেখো একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার ডালটা দিয়ে দেব। তোমরা চাইলে মটর ডাল না দিয়ে ছোলার ডালও কিন্তু দিতে পারো। এবার কিছু মশলা অ্যাড করব। এখানে জিরের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন। এবার হিং দেব। ধোকাতে দেখবে হিং দিলে খুব টেস্ট হয়। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো খুব ভালো করে এটা মেখে নেব। আর পেঁপের ধোকার রেসিপি তোমরা যদি না করে থাকো একবার হলেও ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। একদম নিরামিষভাবেই আমি এটা করছি, নিরামিষের দিনেও কিন্তু এটা করে নেওয়া যাবে। এবার দেখো একটা কেক মোল্ডে আমি তেল মেখে নিলাম। এবার তেল মেখে নিয়ে এটা দিয়ে এর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে নিচে লেগে যাবে না। আমি একটু লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তোমরা চাইলে ওই মাখানোর সময় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আর আমি ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার দেখো একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। তো 10-15 মিনিটে এটা কিন্তু জমে যাবে। এবার দেখো আমি ঢাকা খুলে দেখে নেব, একটা স্টিক দিয়ে দেখে নেব, দেখবে এখানে কিন্তু লেগে যায়নি স্টিকের সাথে, এতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দেখো একটু ঠান্ডা করে তারপরে আমি চাকু দিয়ে কেটে নেব। এটা আমি স্কোয়ার করে কেটে নেব। দেখো নিচে কিন্তু লেগে যায়নি, সুন্দরভাবে উঠে এসছে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, এবার তেলের মধ্যে ভেজে নেব। অপর পাশটা উল্টিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা মশলা, এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে এটা মিষ্টি কুমড়োর দানা, এটা আমি করে দিলাম।
এর মধ্যে দিলাম, পেস্ট করে নেব। এটাও কিন্তু খুব টেস্টি হয়, চারমগজের মতন। এবার ওই তেলের মধ্যে জিরে, একটুখানি জিরে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার দেখো একটু ফোড়নটা ভাজা ভাজা হলেই এই মশলাটা দিয়ে দেব। একটু আদা বাটা দিলাম, আর 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, জিরে বাটা আর কি, তোমরা চাইলে জিরে গুঁড়ো দিয়েও করতে পারো। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না জ্বলে যায়। এবার ওই পেস্ট করা যে এটা টমেটো, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি সব সময়, তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কালারটাও তাতে আরও বেশি ভালো হবে। এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু টেস্টটাও ভালো হবে, আর নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিতেই হয়। এবার দেখো কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ টমেটো কেচাপ দিলাম। তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে তেল মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, এটা আমি একটু জলটা বেশি দিতে হবে,